ইসরায়েল জুড়ে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইরান পৃথিবীর বুকে এক অনন্য নজির স্থাপন করেছে। এতদিন পর্যন্ত আমরা সবাই জানতাম বিশ্বের মধ্যে আকাশ প্রতিরক্ষায় সবথেকে এগিয়ে আছে ইসরায়েল। ইসরায়েলের আয়রন ডোম এই পর্যন্ত ফিলিস্তিনি গাজার সাথে যে হামাসের সাথে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হিজবুল্লাহ, হুতিসহ হামাস যারাই ইসরায়েলের ভূখণ্ডে বিভিন্ন রকমের মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেইগুলোকে খুব সুন্দর এবং সুনিপুণভাবে প্রতিহত করেছিল ইসরায়েলের আয়রন ডোম। আর সেই পরিপ্রেক্ষিতে সবার মনে একটা বদ্ধ মূল ধারণা তৈরি হয়েছিল যে এই আয়রন ডোমের প্রতিপক্ষ হয়তোবা আর কোনো কিছু হতে পারবে না, আর এই আয়রন ডোমকে প্রতিহত করবে এবং ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাবে, এটা হয়তোবা অনেক দেশের দ্বারাই সম্ভব নয়। সেই দুঃসাধ্য কাজটি সাধন করে দিয়েছে ইরান। যেভাবে তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কামিকাজি ড্রোন দিয়ে ইসরায়েলের বুকে হামলা চালিয়েছে, আয়রন ডোমকে তার বেশিরভাগই প্রতিহত করে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল ব্যাপক ধ্বংসের ক্ষতি সম্মুখীন হয়েছে। প্রাণহানি সহ ব্যাপক স্থাপনা ধ্বংস হয়েছে। এমনকি ইসরায়েলের সামরিক যে ঘাঁটি, যেটাকে আমেরিকার পেন্টাগনের সমতুল্য বলা হয়, সেখানেও আক্রমণ চালিয়েছে ইরান। এরই পরিপ্রেক্ষিতে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি মুখ ফুটে আমেরিকার সাহায্য প্রার্থনা করলেন। তিনি আমেরিকাকে অনুরোধ জানিয়েছেন ইরানকে প্রতিহত করার জন্য আমেরিকা যেন সশস্ত্রভাবে তাদের পাশে এসে দাঁড়ায়, সেনা নৌ এবং বিমান সহায়তা নিয়ে যেন ইরানের প্রতিপক্ষ হয়ে ইসরায়েলের সাথে আমেরিকা যুদ্ধ করে, সেই আহ্বান তিনি জানিয়েছেন। আর আজকে ক্ষতিগ্রস্ত কিছু এলাকা পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহু। সেই ছবিতে তার চেহারার দিকে তাকালে স্পষ্টভাবেই বোঝা যায় যে তিনি বিধ্বস্ত, বিপর্যস্ত এবং আতঙ্কিত। আসলে ইরানের বুকে আঘাত হানাটা ইসরায়েল যদিও ইসরায়েলি আঘাত হেনেছে, কিন্তু ইসরায়েল একা এতটা সাহস দেখায়নি। তার পাশে ছিল পশ্চিমা দেশগুলো এবং সর্ব দিক দিয়ে সহায়তা করেছে আমেরিকা। এরই পরিপ্রেক্ষিতে ইসরায়েল ইরানের বুকে আঘাত হেনে অনেকটা নিশ্চিন্ত হয়ে গিয়েছিল যে ইরান হয়তোবা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সময় নেবে বা ভয় পেয়ে যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। কিন্তু তার কিছুক্ষণের পরেই, বলতে গেলে পরের দিনই, গত শুক্রবার ইরানে আক্রমণ চালিয়েছিল, বিমান আক্রমণ চালিয়েছিল ইসরায়েল। শনিবার দিন সকালবেলায় ইরান যেই তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিশাল এক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের হামলা, যেটা প্রায় 100-রও অধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যে হামলা চালিয়েছে ইসরায়েলের বুকে, সেটা আসলে অবিশ্বাস্য। এই কারণে অবিশ্বাস্য যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে ইরান বরাবরই বলে আসছিল যে এটা যে কোনো আকাশ প্রতিরক্ষা বাহিনীকে, বিশেষ করে আয়রন ডোমকে প্রতিহত করতে সক্ষম, এবং সেটাই করে দেখালো। খুব সুন্দরভাবে তারা আয়রন ডোমকে চোখ ফাঁকি দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে এবং বিশাল এক ধ্বংসযজ্ঞের তৈরি করেছে। সবশেষে এই কথাটাই বলতে পারি যে এই যে যুদ্ধটা শুরু হয়েছে, এতে ইরানের পাশে আছে পারমাণবিক শক্তিধর রাশিয়া, আছে চীন, আছে পাকিস্তান এবং অন্যান্য সৌদি আরব সহ মিডল ইস্টের অনেক দেশই ইরানকে সমর্থন জানিয়েছে। তবে এখন পর্যন্ত ইরান যেই যুদ্ধটি করে যাচ্ছে, সেই যুদ্ধটি মূলত নিজের একান্ত সাপোর্টেই ইরান ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত অন্যান্য দেশগুলি তাকে সমর্থন জানালেও কেউ কোনো সাহায্যের ঝুড়ি নিয়ে এখনও ইরানের পাশে এসে দাঁড়ায়নি। যেমনটা ইসরায়েলের পাশে পশ্চিমারা আর্থিক সাহায্য, কারিগরি সহায়তা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে আমেরিকা তো এই যুদ্ধের শুরুতে অস্ত্রের যোগান দিয়ে মোটামুটি ইসরায়েলকে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে, যাতে এই যুদ্ধটা ইসরায়েল ইরানের বিপক্ষে করতে পারে। তবে সর্বশেষ যতটুকু আপডেট আছে পরবর্তীতে আপনাদের প্রতিদিনকার আপডেট জানিয়ে দেব। আজকে পর্যন্ত
এটাই দেখা গেছে যে এই পর্যন্ত দুবার ইরান আক্রমণ চালিয়েছে ইসরায়েলের বুকেতে এবং দুবার আক্রমণটি সফল ছিল। ইসরায়েলও দুবার আক্রমণ চালিয়েছে, তেলঘাঁটি সহ ইরানের বিভিন্ন স্থাপনা, বন্দর, বিমানবন্দর, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়েছে। এই আক্রমণ পাল্টা আক্রমণের যেই যুদ্ধ, সেই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আপনাদের বিস্তারিত আরও আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।